কনকনে শীতের দুপুরে পিঠে পুলি পায়েসের সাথে এই ফ্রাইড রাইস, বিরিয়ানি বা খিচুড়ি কম যায় না। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই রেসিপি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজকে নিয়ে আসছি ফ্রাইড রাইসের রেসিপি, ফ্রাইড রাইসের রেসিপি। বন্ধুরা, আজকে ফ্রাইড রাইসটা করব আমি দুপুরের জন্য। কনকন আজকে সকাল থেকে শীত একদম জেকে বসে আছে, সূর্য উঠে নাই। তো এই জন্য আজকে চিন্তা ভাবনা করলাম ঝাল ঝাল কিছু করি, ফ্রাইড রাইস জাতীয় কিছু। তো যে কথা সেই কাজ, সেজন্য কড়াইয়ে প্রথমে আমি কিছুটা তেল দিয়ে, সাদা তেল, সেখানে গরম মশলা, রসুন দিয়ে দিলাম। রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে দুটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেলে জোড়া জোড়া তারপরে দিয়ে দিব আমি সবজি। এখানে গাজর, পাতাকপি, তারপরে আপনার পেঁয়াজ কলি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আছে, সেগুলি দিয়ে আমি একটু সামান্য নরম করে নিব। আমি কিন্তু লবণ দিচ্ছি না এখন, কারণ লবণ দিলে এখান থেকে পানি বের হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে 80% সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে উপর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন কিন্তু চুলার জালটা একদম হাইতে আছে। আর এদিকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস এবং টমেটো সস, আর অল্প হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব, একদম মিশাল যেটাকে বলে। যে হয়ে গেল, এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে যে ব্যাস হয়ে গেল আমার জর্জরে এগ ফ্রাইড রাইস রেডি। তো এরকম শীতের দুপুরে বিরিয়ানি, খিচুড়ি, এগ ফ্রাইড রাইস এগুলি খেতে আসলে ভালো লাগে ঠান্ডার মধ্যে। ঠিক খাওয়ার আগে তৈরি করলে একদম গরম গরম ভালো লাগে। তো এখন আমি পরিবেশন করব এগ ফ্রাইড রাইস রেডি। এগ ফ্রাইড রাইসটা পরিবেশন করব হাফ ফ্রাই একটা ডিম দিয়ে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যদি থাকে আচারের তেল তাহলে তো খেতে আরও ভালো লাগে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই গরম গরম খাবেন। শীতের মধ্যে এগুলি তৈরি করে খেলে আসলে মন সব ভালো লাগে। ডিমটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।